ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা দেখতে দেখতে চলে এলাম মক টেস্ট নাম্বার 11। প্রথম কোশ্চেন, অস্টিও যে আর্থারাইটিস রোগ রয়েছে, এটা কোন ধরনের জয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সাইনোভিয়াল, ফাইব্রাস, কার্টিলেজ না ফাইবার? নেক্সট হচ্ছে রিমাটয়েড আর্থারাইটিস, প্রথমে কোন ছোট জয়েন্টে আক্রান্ত হয়? হাঁটু, আঙ্গুল ও কবজির জয়েন্ট, গোড়ালি না মেরুদণ্ড? নেক্সট, গাউট রোগে ইউরিক অ্যাসিড জমে প্রধানত কোন স্থানে ক্রিস্টাল তৈরি করে? কিডনিতে, বড় বড় আঙ্গুলের জয়েন্টে না কোমরে না কাঁধে? অ্যাঙ্কোলজিং স্পাইনালিটিস রোগে কোন হাড়গুলো জোড়া লাগতে শুরু করে? পাঁজর, মেরুদণ্ড, মেরুদণ্ড ও পেলভিস, হাঁটুর হাড় না স্ক্যাল ও নেক? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সাধারণত কোন সংক্রমণের পরে দেখা যায়? ত্বকের ফাঙ্গাল ইনফেকশনে, ইউরিনারি ইনফেকশনে, ভাইরাল ফিভারে না টিবিয়াতে? নেক্সট হচ্ছে জুভেনাইল আর্থারাইটিসের বিশেষ বৈশিষ্ট্য কি? এটি কেবলমাত্র পুরুষের হয়, এটি 16 বছরের নিচে শিশুদের হয়, এটি কেবল গাউটের রূপ, এটি সংক্রমণজনিত রোগ? সোরিয়াটিক আর্থারাইটিস কোন ত্বকের রোগের সঙ্গে সম্পর্কিত? অপশন এ এক্সিমা, অপশন এ সোরিয়াসিস, অপশন সি ডার্মেটিস, অপশন ডি ফাঙ্গাল ইনফেকশন? নেক্সট হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের মূল প্যাথোলজি কোথা থেকে শুরু হয়? সাইনোভিয়াল, লিগামেন্ট, মিউজিক ফিভার না বোন ম্যারো? অস্টিও আর্থ্রাইটিস সাধারণত কোন বয়সে শুরু হয়? 10 থেকে 20 বছর, 30 থেকে 40 বছর, 40 থেকে 50 বছর না শিশুদের মধ্যে? আর্থ্রাইটিসে মর্নিং সিকনেস কোন প্রকারে বেশি দেখা যায়? অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউট আর্থ্রাইটিস না সোরিয়াটিক আর্থ্রাইটিস? হার্ট অ্যাটাকের সময় ইসিজিতে প্রধানত কোন পরিবর্তন দেখা যায়? অপশনগুলো তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে হার্ট অ্যাটাকের সময় কোন ধমনী সাধারণত ব্লক হয়? করোনারি, ক্যারোটিড, পালমোনারি না আর্টারি? হার্ট অ্যাটাকের পর গোল্ডেন আওয়ার বলতে কি বোঝায়? প্রথম 6 ঘন্টা, প্রথম 1 ঘন্টা, প্রথম 12 ঘন্টা, প্রথম 24 ঘন্টা? হার্ট অ্যাটাকের ব্যথা কোথায় ছড়িয়ে পড়তে পারে? কেবল বুকের ডান পাশে, বাম হাত, ঘাড় ও চোয়ালে, শুধুমাত্র পেট না চোখে? নিম্নলিখিত কোনটি হার্ট অ্যাটাকে প্রতিরোধে সহায়ক নয়? নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, চর্বি বেশি খাওয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ? টাইপ 1 ডায়াবেটিস কোন কোষ ধ্বংস হয়? লিভার সেল, বেড সেল, আরবিসি, ডাব্লিউবিসি? টাইপ 2 ডায়াবেটিস মূল প্যাথোলজি কি? ইনসুলিন তৈরি বন্ধ হয়, ইনসুলিন কাজ করে না, অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হয় না গ্লুকোজ ঘাটতি দেখা যায়? দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে কোন জটিলতা সাধারণত দেখা যায় না? নিপ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, অস্টিওপোরোসিস না নিউরোপ্যাথি? শরীরে ইনসুলিন কি কাজ করে? রক্তে শর্করা বাড়ায়, রক্তে শর্করা কমায়, রক্তে লবণ বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে? HbA1c টেস্টে কি পরিমাপ করে? রক্তে ইনসুলিনের মাত্রা, গত 3 মাসের গড় রক্তের শর্করা, রক্তে ক্যালসিয়াম না লিভার এনজাইম? প্ল্যান্ট স্টিম সেলের প্রধান বৈশিষ্ট্য কি? এটি বিভাজিত হতে পারে না, এটি অনন্ত কোষ বিভাজন এবং পুনর্জন্ম করতে সক্ষম, এটি কেবল ফুলে থাকে, এটি মৃত কোষ? প্ল্যান্ট স্টিম সেল সাধারণত কোথায় অবস্থান করে? মেরিস্টেম অঞ্চলে, পাতা এবং ফলের মধ্যে, কাণ্ডের বাইরের স্তরে, শিকড়ের ডগায়? অ্যাপেলের স্টিম সেল এক্সজেক্ট মূলত কোন কাজে ব্যবহৃত হয়? চুল পড়া রোধে, ত্বকের কোষ পুনর্জন্মে, হাড় মজবুত করতে, রক্তচাপ কমাতে? প্ল্যান্ট স্টিম সেল থেরাপি কিভাবে মানবদেহে কাজ করে? কোষ পুনর্নির্মাণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবের মাধ্যমে রক্তচাপ বাড়িয়ে, কোলেস্টেরলের বৃদ্ধি করে, ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে? আয়ুর্বেদে কনসেপ্ট অনুযায়ী প্ল্যান্ট স্টিম সেল কোন দোষকে বেশি ভারসাম্য করে? ভাত, পিত্ত, কফ না তিনটি দোষেই ভারসাম্য করে? তো আজকে আমাদের যে মক টেস্ট, কার কত মার্কস হলো অবশ্যই প্রত্যেকে জানাবে। নিচে আমাদের অ্যান্সার কি এখানে দেওয়া আছে 25টা প্রশ্নের। এর ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।